নিশীথ প্রামাণিক তিনি কিন্তু আবার এগিয়ে গিয়েছেন, পিছিয়ে ছিলেন কোচবিহার থেকে। তবে যে আপডেট পাওয়া যাচ্ছে, নিশীথ প্রামাণিক তিনি এগিয়ে গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। নিশীথ প্রামাণিক তিনি এগিয়ে গিয়েছেন কোচবিহারে, যদিও প্রথম যে আপডেট আসছিল সেখান থেকে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছিল যে নিশীথ প্রামাণিক পিছিয়ে ছিলেন, তবে কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক এগিয়ে রয়েছেন বলে কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। কোচবিহারে এগিয়ে নিশীথ প্রামাণিক, বাকি কিন্তু বিভিন্ন জায়গা থেকে একেবারেই লিডে রয়েছে তৃণমূল। তবে কোচবিহারে যেটা আপডেট সেটা নিশীথ প্রামাণিক তিনি এগিয়ে রয়েছেন। রুবিদি কিছু বলতে চাইছেন? একটা ছোট্ট কথা বলি, এই যে বললাম যে ট্রেনটা ট্রেন্ডি, আলটিমেটলি কি হচ্ছে দেখছো তো, একটা তো এগিয়ে গেল, এখনো অনেক আসন রয়েছে, সেদিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। আমি কোহিনুরদার কাছে আসবো যে গৌতম দা বলছেন এই ইন্ডিয়া জোটে ফরমেশনে সেখানে একটা বামেদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, তবে এই প্রসঙ্গে আসবো। তবে দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে সবুজ আবির, তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যে উল্লাস সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। এখন অনেকটা সময় রয়েছে, তার আগেই কিন্তু যে উৎসবের ছবি, যে উল্লাসের ছবি সেটা ধরা পড়ছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। আগে যে বাংলার যে মানুষ হয় মানে ও মমতা ব্যানার্জি छोड़के कुछ नेता में नहीं जानता है এ জয় বাংলার মানুষের জয়, বাংলার গণতন্ত্রের জয়। অত্যাচারিত হাত থেকে বাংলার মানুষকে বাঁচাবার জন্য বাংলার মানুষ আজকে যে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসকে, আমরা পুরোপুরি তাদের শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন 29-12-1 মানে কোনটা গেল? বহরমপুর অধীর চৌধুরী এগিয়ে, শুধু অধীর, ঈশা খান না, শিরোপা এগিয়ে। दीदी और अभिषेक बनर्जी ছাড়া कोई नहीं है, সুতরাং বাংলার নেই দিদিকেই আমরা চাই। দিদি গরিবদের জন্য অনেক ভাবে, দিদি ছাড়া আমাদের ভাবার কেউ নেই। আজকে দিল্লিতে যে বসে আছে গরিব মানুষের কথা চিন্তা করে, দিদি দেখেছেন সাদা মাটা ভাবে দিদি সকলের কথা চিন্তা করে। সুতরাং আমরা দিদি আর অভিষেক ছাড়া আমরা আর কাউকে চাই না, দিদি জিতুক। एक ही बात बोलेंगे, उन्नयन से पेट भरता है, भाषण से पेट नहीं भरता है। मोदी देता है भाषण और दीदी देता है काम, यही बात है और कुछ नहीं। তবে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, অগ্নিমিত্র পাল তিনি আবারও এগিয়ে গিয়েছেন মেদিনীপুর থেকে। যে খবর ছিল যে পিছিয়ে ছিলেন অগ্নিমিত্র পাল, তবে মেদিনীপুরে এগিয়ে গেলেন তৃণমূলের জুন মালিয়া। মেদিনীপুরে এগিয়ে গেলেন তৃণমূলের জুন মালিয়া। জুন মালিয়া এগিয়ে রয়েছেন। দার্জিলিং এ এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বেশ, তবে জুন মালিয়া তিনি মেদিনীপুরে এগিয়ে গিয়েছেন। জলপাইগুড়িতে এগিয়ে রয়েছেন বিজেপির জয়ন্ত রায়। ঘাটালে এগিয়ে রয়েছেন তৃণমূলের দেব। কোহিনুর দাস, যে প্রসঙ্গটা নিয়ে বলছিলাম যে গৌতম দা বলছেন এই ইন্ডিয়া জোটের ফরমেশনে বামেদের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বামেদের ভূমিকা নিয়ে কিন্তু অনেক জায়গাতেও প্রশ্ন দেখা দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? না, আজকে আমি এই বিষয়ে প্রশ্ন খুব একটা বলবো না, তবে নিশ্চিতভাবে দেখুন বামেরা কোথায় কোথায় শক্তিশালী হিসেবে ধরে নেওয়া যায় যে তাদের শক্তি আছে, সংগঠন আছে। পশ্চিমবাংলা এবং কেরালা। পশ্চিমবাংলায় শক্তিশালী দলটার নাম ছিল কংগ্রেস, সেখানে তার সঙ্গে জোট করেনি, তাদের পাশে থাকেনি, তাদের বিরুদ্ধে বলেছে। আনডাউটেবলি ইন্ডিয়া ব্লকের সবচেয়ে শক্তিশালী দল পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, তাদের সঙ্গেও জোট করেনি, তাদের বিরুদ্ধে বলে গেছে। বামেরা দক্ষিণে বলেছে রাহুল গান্ধী খারাপ, রাহুল গান্ধী বাজে, এখানে এসে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজে। তো নিশ্চয়ই বামেদের স্ট্যান্ড নিয়ে তো প্রশ্নচিহ্ন আছে। যে কেরালায়ও যে ওরা খুব বিশাল ভালো রেজাল্ট করছে তা নয়, কেরালা কংগ্রেসই এগিয়ে আছে। এটা বামেদের আগামী দিনে তারা তো পর্যালোচনা করে, তাদেরকে ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে তাদের স্ট্যান্ড এখন কোথায় আছে। তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে আজকে বামেদের লোকে বিজেপির সঙ্গে এক খাতায় ধরে নিচ্ছে, which is probably not good for a socialist party.